পারিবারিক ঝামেলার জেরে এবার দুষ্কৃতীদের হাতে আক্রমণের শিকার হয়েছেন ৫ জন। তারা প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা রাজধানী আগরতলার প্রাণকেন্দ্র মিলন চক্র শ্রীনগর এলাকায়। বাড়ি ঘর গাড়ি বাইক সম্পূর্ণ ভাঙচুর করা হয়। অন্যদিকে পুলিশের সামনেই নাকি ঘটে এই ঘটনা, এমনটাই অভিযোগ। তাই পুলিশের বিরুদ্ধে এবার ক্ষোভ। আপনারা সেই ছবি দেখে বুঝতে পারছেন বাড়িঘরে কিভাবে হামলা হয়েছে। জানা গেছে যে পারিবারিক কারণেই নাকি ৪ থেকে ৫ জন বাড়ি ঘরের আসবাবপত্র সহ গাড়ি সহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে উচ্ছৃঙ্খল তাণ্ডব চালায়। তবে ঘটনায় কিন্তু মিলন চক্র শ্রীনগর এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পুলিশের সামনে এই ভাঙচুর করা হয় বলেই অভিযোগ রয়েছে। এ বিষয়ে কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। ঘটনা হয়েছে, আমি একটা ভদ্রলোকের সাথে রিলেশনশিপে আসছিলাম। তো হের মিসেসে মন্ডলের ছেলে মেয়ে মানে মন্ডলের ৪০-৪৫ জন ছেলে আইন না আমার বাড়ি ঘর ভাঙচুর করছে, আমারে মারছে, আমার মারে মারছে। সামনে আমার গাড়ি ঘোড়া ছিল, আমার গাড়ি ঘোড়া ভাঙছে, বাইক টেক ভাঙছে, ভাঙা ড্রেনে ফেলাইছে। তারপর আমার ভাই আসছিল, মামা আসছিল, তারারও বেদরক মারধর করছে। তারা এখন আইএলএস হসপিটাল চিকিৎসাধীন। কতজন ছিল? ৪০ থেকে ৪৫ জন ছিল। সবাই কি পুরুষ আছে? সব পুরুষ হয়ে এসেই আমরার উপরে আক্রমণ করছে। একজন ছিল ড্রাঙ্কার। ওনার নাম কি? ওনার নাম পার্থ চৌধুরী। ওনার সঙ্গে কিভাবে পরিচয়? উনি আর আমি একই ডিপার্টমেন্টে একই অফিসে কাজ করতাম। আচ্ছা, আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন? আমি হেলথ ডিপার্টমেন্টে আছি। আচ্ছা, এই যে আপনাদের সম্পর্ক এটা প্রায় হয়ে গেছে ৪ বছরের উপরে। ওনার মিসেস জানতো বিষয়টা? ওনার মিসেস প্রথম থেকেই জানতো। আমার একবার ফোন করে সেটা কইছিল যে সম্পর্ক রাখবা না। পরবর্তীকালে ওনার মিসেস মহিলা থানাতে গিয়ে আমার নামে কেস দিছিল। যা দেওয়ার পরে আমি মহিলা থানাতে যাই, ওখানে কথাবার্তা হয়। ইন্সপেক্টর শিউলি দাস প্রবাবলি ওনার নাম, যার সাথে আমার কথাবার্তা হয়। তো উনি আমার বলছিল লিখিত দিয়াইতে যাই, পার্থর সাথে সম্পর্ক রাখতাম না। আমি ওখানে লিখিত দিয়াই যথারীতি আমার আর ওর সম্পর্ক নাই কইতে গেলে প্রায় ৬-৭ মাসের মতো কোনো কথাবার্তা কোনো কিছুই ছিল না। ইন দ্য মিন টাইম কার সাথে আসলো, কোন বন্ধুর বাড়িতে আসলো, আমার কাছে কোনো নলেজ নাই, কোনো কিছু নাই। তাই ফার্দার গিয়ে আবার আমার নামে কেস দিয়েছে। হ্যাঁ নাকি আমার এখানে রাত্রেবেলা ছিল, ঠিক আছে। দেওয়ার পরে মহিলা থানা থেকে আবার আমার। আপনারা শুনলেন, অর্থাৎ এই বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু মূলত ভাঙচুর চালানো হয় এবং বাড়ি ঘরে ঢুকে এই ভাঙচুর চালায়। স্কুটি বাইক সম্পূর্ণ কিন্তু একেবারে বাড়ির পাশে ড্রেনে ফেলে দেওয়া হয়। বাড়ি ভাঙচুর করা হয়, সেখানে আহত হয়েছেন ৫ জন, এমনটাই কিন্তু অভিযোগ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।